তাহলে দেখেন, খেয়াল করেন আজকে আমরা এখানে 14, 15 আর হচ্ছে 16 এই তিনটা প্রশ্নের প্রতিটা লাইনের প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড একদম ব্যাখ্যা সহ ভালো করে শিখবো। বারবারই বলি, প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন বোঝার বিকল্প কিছু নাই। যেমন এখানে বলা আছে কি যে বার্ষিক 10% মুনাফায় কি করা হয়েছে, 3000 টাকা নিশ্চয়ই বিনিয়োগ করা হয়েছে। এরপরে আবার দেখেন এই যে 8% মুনাফায় আবার 2000 টাকা বিনিয়োগ করেছে। তো বিনিয়োগ করার পরে যে লাভ, যে মুনাফাটা পেয়েছে সেটা বলা নাই, তবে মোট যে মূলধন কত, এখানে ছিল 3000, এখানে ছিল 2000, তাহলে মোট মূলধন আমরা পাচ্ছি 5000। এখন এই যে আমরা টাকা বিনিয়োগ করেছি 3000 আর 2000, প্রথমটার মধ্যে ছিল 10% কন্ডিশন, তারপরে 2000 টাকা যেটা আমরা রেখেছি সেখানে ছিল কন্ডিশন 8%। তো এই শর্তানুযায়ী যে মুনাফাগুলো আমরা পেয়েছি, সেটা হচ্ছে আবার কি করেছি, এখন বের করতে বলেছে গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। গড়ে কথার মানে কি, গড়ে কথার মানে হচ্ছে এই যে আসল দুই রকম, এক জায়গায় হচ্ছে 3000, আরেক জায়গায় হচ্ছে কত 2000, এই দুই রকম আসলকে আমরা এখন হচ্ছে একসাথে করে ফেলবো। একসাথে করে করে মোট যে মুনাফাটা পাবো সেটার উপরে গড়ে কত টাকা লাভ আসবে একসাথে করে ফেলতে হবে। তাহলে দেখেন আমরা কিন্তু এই প্রশ্নটা কিন্তু দুইভাবে করব। দেখেন দুইভাবে যদি আমরা করি তাহলে প্রথমে আমি দেখেন যদি সূত্রের মাধ্যমে করতে চাই, দেখেন কি দাঁড়াচ্ছে বিষয়টা। এই যে 10% মুনাফা, এ কথার মানে আমরা বুঝি কি যে 100 টাকার জন্য 1 বছরে মুনাফা দিবে 10 টাকা। তাইলে আমাদের লিখতে হবে যে 100 টাকার 1 বছরের মুনাফা, আমরা কিন্তু সূত্রের মাধ্যমেও শিখবো। তাহলে মুনাফা কত বলেছে, মুনাফা বলেছে 10 টাকা, 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা, ভালো কথা। তাহলে এখন আসেন 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে, স্বাভাবিকভাবে কমের ক্ষেত্রে আমরা ভাগ জানি, লিখলাম। তারপরে আসেন সুতরাং এবার এই যে 3000 টাকা কিন্তু বিনিয়োগ করা হয়েছে এই শর্তানুযায়ী। তাহলে এখন 3000 টাকার উপরে আমরা 1 বছর পরে কয় টাকা লাভ বা মুনাফা পাবো, তাহলে বেশি হবে। তাহলে আগের গুলা পূর্বেরটা যেভাবে আছে আমরা ওইভাবে রাখলাম, আর এই 3000 টাকা যেহেতু 1 বছরের তুলনায় বেশি হবে, বেশি মানেই হচ্ছে আমাদের গুণ, তাহলে উপরে চলে যাবে, এই 2 শূন্য কাটা, তাহলে আর থাকলো কি 30 আর 10 গুণ করলে আমরা পাবো কত 300 টাকা। তাহলে দেখেন প্রথম ক্ষেত্রে সে টাকা বিনিয়োগ করে, এই যে 10% কন্ডিশনে টাকা বিনিয়োগ করে সে হচ্ছে আপনার কি করেছে, কি লেখা আসছে এটা, আচ্ছা যেটাই হোক, তাহলে আমরা কি জানলাম যে প্রথম ক্ষেত্রে এই 10% কন্ডিশনে 3000 টাকা বিনিয়োগ করে সে লাভ পেয়েছে 300 টাকা। ওকে, এবার দ্বিতীয় ক্ষেত্রে সে আবার 2000 টাকা কিন্তু বিনিয়োগ করেছিল, তাহলে এখানে কন্ডিশন ছিল 8% করে লাভ দিবে। তাহলে 8% কথা ধরে আমরা কি বুঝি যে 100 টাকার জন্য 1 বছরে লাভ দিবে 8 টাকা। তাহলে লেখেন যে দ্বিতীয় ক্ষেত্রে, এটাকে প্রথম ক্ষেত্রে লিখতে পারেন, যে প্রথম ক্ষেত্রে লিখতে পারেন এখানে, যেহেতু আমাদের দুইটা ধাপে টাকা রাখা হয়েছিল। এবার লেখেন যে দ্বিতীয় ক্ষেত্রে এখানে আবার কন্ডিশন হচ্ছে 8% মুনাফায়। তাহলে লেখেন যে 100 টাকার 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা, 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা, 8 টাকা, 8 টাকা। ঠিক আছে, এই কন্ডিশনে 2000 টাকা রেখেছে। এখন আসেন তাহলে আমরা ঐকিক নিয়মে যেহেতু করতেছি, আমাদের মাঝখানের লাইন 1 দিতে হবে, 1 দিয়ে আমরা তুলনা করব। তাহলে 1 টাকার মুনাফা কম আসবে, কম মানে ভাগের ক্ষেত্রে প্রথমটা চলে যায় নিচে। তারপরে আসেন এবার হচ্ছে কত 2000 টাকা বিনিয়োগ করা হয়েছে, তাহলে আমাদের এই 2000 টাকার উপরে 1 বছর পরে মুনাফা আসবে বেশি টাকা। তাহলে পূর্বেরটা যেভাবে আছে সেভাবে রাখলাম, বেশি মানে যেহেতু আমাদের গুণ মানে উপরে বসবে। এখন 2 শূন্য কাটলে পরে আমরা অবশিষ্ট পাই হচ্ছে কাকে, 20 আর 8 কে, তাহলে গুণ করে দেন, 8 শূন্য শূন্য 8 দুগুণে 16, 160 টাকা। তাহলে এই যে মুনাফার পরিমাণ পেয়ে গেলাম, 8% কন্ডিশনে 2000 টাকার উপরে লাভ পেয়েছি 160 টাকা। তারপরে 10% কন্ডিশনে 3000 টাকা বিনিয়োগ করে লাভ পেয়েছি 300 টাকা। এখন কিন্তু দেখেন আমাদেরকে ওই যে মোট মূলধন কত ছিল, প্রথম ক্ষেত্রে ছিল 3000, পরের ক্ষেত্রে হচ্ছে 2000, এবার যোগ করলে পরে আমরা পাই কিন্তু 5000 সর্বমোট বিনিয়োগকৃত টাকা।
আসল টাকা বা মূলধন যেটাই বলি। এখন এই 3,000 টাকা, 3 দিয়ে 5,000 টাকার যদি বলি 1 বছরের মুনাফা কত হবে? এখানে পেয়েছেন 300, এখানে পেয়েছেন 160, তার মানে 460 টাকা। আমরা বলতে পারি না মোট মূলধন করলাম, মোট হচ্ছে যে এই যে মুনাফা করলাম, করে এখন হচ্ছে লিখবো আমরা 5,000 টাকার 1 বছরের মুনাফা 460 টাকা, 1 টাকার 1 বছরের মুনাফা, তারপরে 100 টাকার উপরে 1 বছরের মুনাফা কত হবে? কারণ দেখেন এই যে বলেছে না যে শতকরা শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে, তাহলে শতকরা মানে তো 100, তাহলে 100 মানে কি যেটা বের করতে বলে এটা সবসময় আমাদের লাস্ট লাইনে রাখতে হবে। ওকে, তাহলে এই জায়গাটুকু স্ক্রিনশট দিয়ে রাখেন, দ্রুত করেন। আমি হচ্ছে এটা মুছে ফেলবো, এটা মুছে ফেলবো, দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাকে জানান হয়েছে হয়েছে স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা, স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা? স্ক্রিনশট দেওয়া হয়েছে? আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, তাইলে আমরা এখন হচ্ছে হুম এটা মুছে দিচ্ছি। দেখেন আমাদের কিন্তু এইটা কাজে লাগবে, এই 300 টাকা এটা কাজে লাগবে, তাহলে এই টাকাটা আমি এখানে লিখে রাখি। 160 আর 300 আমরা এখন যোগ করব। দেখেন তাহলে মোট মোট মূলধন আর হচ্ছে মোট মুনাফা এখন আমরা যোগ করব। গড়ে বললে সবগুলা যোগ করতে হবে, যোগ করে যত সংখ্যা, হ্যাঁ, ওই সংখ্যা দিয়ে ভাগ। তো এখানে যেহেতু আমাদের শতকরা চেয়েছে, আমরা এটা হচ্ছে যে অতি নিয়মে করব। এখন মোট মূলধন লেখেন, মোট মূলধন, মোট মূলধন কত? প্রথম ক্ষেত্রে মূলধন ছিল আমাদের 3,000 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে মূলধন হচ্ছে কত? 2,000 টাকা। এবার যোগ করে আমরা পাবো কত? 5,000 টাকা, 5,000 টাকা। ওকে, মোট মূলধন। তারপরে আসেন এটার ক্ষেত্রে মুনাফা, এটার ক্ষেত্রে মুনাফা, তাহলে আমরা মোট মুনাফা কত পাবো? লেখেন যে সুতরাং মোট মুনাফা, মোট মুনাফা প্রথম ক্ষেত্রে আমরা পেয়েছিলাম কত? 300 টাকা। মুনাফা দুইটা আমরা যোগ করে নিচ্ছি, তাহলে কত পাচ্ছি? 460 টাকা, 460 টাকা। এই তাহলে মোট মূলধন মোট মুনাফা। তাহলে এখন আমরা বলতে পারি কি যে 5,000 টাকার 1 বছরের মুনাফা 460 টাকা, 1 টাকার উপরে কত আর হচ্ছে 100 টাকার উপরে কত, এই হচ্ছে আমাদের কাটাকাটি করে যা পাবো সেটাই আমাদের রেজাল্ট। তাহলে এখন এখন আমরা সর্বশেষ স্টেপটা করব, সর্বশেষ স্টেপ যেহেতু বলেছে যে মোট মূলধনের উপর গড়ে শতকরা। এখন মোট মূলধন পেয়েছি কত? 5,000 টাকা, তাহলে 5,000 টাকার 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা, তাহলে দুইটা ধাপে আমরা মোট বিনিয়োগ করেছি 5,000 আর মোট মুনাফা পেয়েছি 460 টাকা। তাহলে এই কথাটাকে আমরা এটা এইভাবে লিখতে পারি যে 5,000 টাকার 1 বছরের মুনাফা। এবার লেখেন সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে, কম মানে হচ্ছে আমাদের ভাগ, ঠিক আছে, তাহলে নিচে চলে গেল। এবার আসেন সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা, 100 টাকা, তাহলে গুণন হচ্ছে কত? 100, তারপরে কত? 5,000। এবার এই 200 কাটেন, এই 0 কাটেন, হ্যাঁ, তাহলে আমরা কত পাবো? 46কে 5 দ্বারা যদি ভাগ করি তাহলে দেখেন কত আসে, 46 ভাগ 5, তাহলে আমরা পাবো 9.2। তাহলে এই যে দেখেন 9.2 টাকা, এটা লেখার পরে কিন্তু অবশ্যই আরেকটা লাইন লিখতে হবে, কারণ শতকরা বললে উত্তরটা পার্সেন্টে দেখাইতে হয়। ও দিয়ে এরকম করে লিখে 9.2% এভাবে রাখবেন, এটা রাখতে হবে, বাস। তাহলে এই যে মোট মূলধনের উপরে আমরা গড়ে শতকরা, শতকরা মানে 100, তাহলে 100 টাকার উপরে এখন হচ্ছে যে কয় টাকা মুনাফা পাবো? 9.2%। এই হচ্ছে আমাদের রেজাল্ট। এখন যদি কোনো ধরনের প্রশ্ন কনফিউশন থাকে আমাকে বলতে হবে। আমরা এখন সূত্রের মাধ্যমে এটা কিভাবে করব এই নিয়মে এখন আমরা শিখব। এখন বলেন কনফিউশন প্রশ্ন আছে কি না, যদি থাকে আমাকে বলতে হবে। কোনো ধরনের প্রশ্ন কনফিউশন যদি থাকে আমাকে বলতে হবে। আচ্ছা, সবকিছু ঠিক আছে তো? আমাদের কথা, সাউন্ড, বোর্ড সবকিছু ক্লিয়ার আছে? কথা, সাউন্ড সবকিছু ঠিক আছে? ওকে, হ্যাঁ,
আচ্ছা, তাহলে এখন স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা একটু একটু জানাও। আমরা এখন হচ্ছে এটা সূত্রের মাধ্যমে কিভাবে শিখবো সেটা একটু আলোচনা করে নিই। সূত্রের মাধ্যমে কিভাবে দেখেন করব, আমাকে জানাইতে হবে। আমাকে একটু জানান যে সূত্রের মাধ্যমে স্ক্রিনশট দিয়েছি স্যার। আচ্ছা, সবাই 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 দিয়েছেন কিনা একটু জানান। স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা একটু জানান। তাহলে এখন সূত্রের মাধ্যমে আমরা কিভাবে শিখবো সেটা একটু আমরা আলোচনা করবো, কেমন? আচ্ছা, এখানে কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বলো। আমরা যে এই যে ঐকিক নিয়মে করলাম, এখানে কোনো ধরনের কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে বলতে হবে। কোনো ধরনের কোশ্চেন নাই, তাই তো? আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, কেমন? আচ্ছা, ভেরি গুড, ওকে। এখন আমরা এটা সূত্রের মাধ্যমে কিভাবে শিখবো দেখেন, দুইভাবে আমরা শিখবো। আমাদের অঙ্কের একদম মানে এভরিথিং শিখতে হবে। একটা প্রশ্নের ভেতরে, সমাধানের ভেতরে কি আছে, কিভাবে হয়েছে, সবকিছু আমাদের একদম ডিটেইলস ভেঙে চুরে আমাদের শিখতে হবে। এটা হচ্ছে মূল কথা। তাহলে দেখেন, এবার যদি আমরা সূত্রের মাধ্যমে করতে চাই, এখানে প্রথমত এই যে 10%, এটা হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ আর এর মান। এই যে এই কন্ডিশনে 3000 টাকা কি করা হয়েছে, বিনিয়োগ করা হয়েছে, এটা আমার পি এর মান। তারপরে আরেকটা কন্ডিশনে কি করা হয়েছে, এই যে 8% কন্ডিশন বলা আছে, তো এটার উপর বেস করে 2000 টাকা বিনিয়োগ করেছে। তো প্রথম কথা হচ্ছে এই 3000 টাকার জন্য সে এই 10% কন্ডিশনে কয় টাকা মুনাফা বা লাভ পেয়েছে এটা কিন্তু আমরা জানি না। তাহলে এটা আমরা সূত্রের মাধ্যমে খুবই ইজিলি করে ফেলতে পারি। কিভাবে? আপনি সূত্র প্রয়োগ করবেন কি, যে আই সমান পি আর এন। পি হচ্ছে আপনার 3000, তারপর হচ্ছে আর হচ্ছে কত 10%, তারপরে আমরা ভেঙে লিখবো 100/10। তারপরে হচ্ছে আপনার এন কত, 1 বছর। ফলে আপনি মান বসিয়ে কাটাকাটি করে যা পাবেন সেটাই হয়ে যাবে আপনার 3000 টাকার উপরে 1 বছরের মুনাফা কত আসবে। তাহলে দেখেন, দেখেন আমরা শর্টকাটে যদি এখন সূত্রের মাধ্যমে করতে চাই, আপনাকে প্রথমে এখানে লিখে নিতে হবে যে তথ্যগুলো আমাদের হাতে আছে। প্রথমত হচ্ছে পি, পি সমান তারা দিয়েছে কত, 3000 টাকা, 3000 টাকা। তারপরে আসেন যেহেতু এখানে 1 বছরের কথা বলা আছে, হ্যাঁ, বার্ষিক 3000 টাকা, তাহলে 1 বছরের বিনিয়োগ, তাহলে এখানে এন হবে 1 বছর। তারপরে আর বলেছে কত, 10%। এই পার্সেন্টকে এখন আমরা যদি গাণিতিকভাবে লিখতে চাই তাহলে আমাদের 100/10 লিখতে হবে। যদি আমরা আরেকটু কাটাকাটি করতে চাই তাহলে আমাদের হবে কত, 10/1। এই যে এবার আসেন, তাহলে আমাদের যেহেতু দুইটা স্টেপে টাকা রাখা হয়েছে, আমরা প্রথমে লিখব প্রথম ক্ষেত্রে সূত্র কি, আই সমান পি আর এন। এবার আপনি পি আর এন সবগুলোর মান বসিয়ে দেন, দেখেন কি ঘটনা ঘটে। পি হচ্ছে আমাদের 3000, 3000 আর কত, 10/1। আর কে কিন্তু সব সময় আপনাকে এই 100/10 এটা লিখতেই হবে, পার্সেন্ট উঠে দিয়ে এটা পরিবর্তে 100/10 আমরা লিখবো। তারপরে এটা সরাসরি বসাবেন বা এখানে কাটাকাটিও করতে পারেন। এবার আসেন, সময় 1 বছর, শূন্য শূন্য কাটলে পরে আমরা পাচ্ছি কত, 300 টাকা। এই যে দেখেন কত সহজে একবারে সংক্ষেপে এই যে 3000 টাকার উপরে আমরা 1 বছরে কয় টাকা লাভ পেয়েছি সেটা। এবার আসেন দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে সে আবার ব্যাংকে টাকা রাখতে গিয়েছিল 2000 টাকা 8% কন্ডিশনে। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি কি তথ্যগুলা পাচ্ছি লিখে দিই। এইবার আমাদের পি হচ্ছে কত, 2000 টাকা, মূলধন বা আসল আমাদের 2000 টাকা। এবার আমাদের আর এর মান কত, 8%, 8%। এখন পার্সেন্টকে আমরা গাণিতিক ভাবে লিখলে পাবো হচ্ছে 100/8। ঠিক আছে, হ্যাঁ, কাটাকাটি করতে পারেন চাইলে, এখানে কাটাকাটি করলে আমরা পাবো কত, আচ্ছা কাটাকাটি না করি, আমার জায়গা কম। তাহলে এন সমান 1 বছর, সময় 1 বছর। এবার আসেন আমরা যদি আবার আই বের করতে চাই, আমাদের সূত্র হচ্ছে পি আর এন। তারপরে আমাদের মান বসে দিতে হবে। পি হচ্ছে কত, 2000, আর হচ্ছে কত, 100/8, আর সময় হচ্ছে 1। এই 2 শূন্য কাটেন, কাটলে পরে এখন যারা বেঁচে আছে এদেরকে গুণ করলে আমরা পাবো 8 এর 0 0, 8 2 গুণ 16, 160 টাকা। তাহলে এই যে দেখেন আপনি কিন্তু হচ্ছে যে খুবই শর্টকাটে কিন্তু ঐকিক নিয়মে আমাদের যেখানে লাইনগুলা করতে একটু সময় লেগেছিল, এখন কিন্তু আমরা শর্টকাটে সহজেই উভয় ক্ষেত্রে
কোনটাতে কত, মানে সুনির্দিষ্ট ভাবে 3,000 টাকার ক্ষেত্রে লাভ পেয়েছি কত, আবার হচ্ছে 2,000 টাকার ক্ষেত্রে মুনাফা বা লাভ পেয়েছি কত বের করে ফেলেছি। এবার আসেন, তারা যেহেতু বলেছে, কি বলেছে, যে এই যে মোট, দেখেন আমি যদি দেখাইতে চাই, এই যে মোট যে মূলধন, মূলধন প্রথম ক্ষেত্রে ছিল 3,000, পরের ক্ষেত্রে ছিল 2,000, এবার মোট করে ফেললে আমরা পাবো কত, 3 যোগ 2 মানে 5,000, 3,000 2,000 5,000। এই 5,000-এর উপরে এবার গড়ে শতকরা মানে 100 টাকায় এবার মুনাফা কত পাবো। তার মানে হিসাবটা কি দাঁড়াচ্ছে, যে মূলধনটাকে আমরা একসাথে করে ফেলবো, তারপর যে মুনাফাগুলো আমরা পেয়েছিলাম উভয় মূলধনের বিনিয়োগ করে সেগুলোকে আমরা মোট করে ফেলবো, করে এবার হচ্ছে 100 টাকার জন্য এবার কয় টাকা হচ্ছে আমরা মুনাফা পাবো। তাহলে আসেন আসেন তাহলে আমার এই 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 এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি মুছে ফেলবো, একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, আমার এই জায়গাটা কাজে লাগবে। প্রথম ক্ষেত্রে 300 টাকা পাইছিলাম, তারপরে পাইছিলাম হচ্ছে কত 160 টাকা, এই দুইটা ইনফরমেশন আমার লাগবে। তাহলে আমি আমি মুছে দিচ্ছি, স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে আশা করি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমি দেখেন এখন যে কাজটা করব, মূলধন দুইটা যেহেতু আছে যোগ করে ফেলবো, মুনাফা দুইটাকেও যোগ করে ফেলবো। তাহলে লেখেন যে মোট মূলধন, মোট মূলধন, মোট মূলধন, হ্যাঁ, প্রথম ক্ষেত্রে ছিল আমাদের কত 3,000, তারপরের ক্ষেত্রে আমরা পাইছি কত 2,000। তারাই বলেছে, এটা আমরা আসলে পাই নাই, মানে আমরা প্রশ্নে পেয়েছি আর কি, এভাবে বলা যেতে পারে। তাহলে মোট হয়ে গেল কত 5,000 টাকা। সুতরাং মোট মুনাফা, মোট মুনাফা, মোট মুনাফা কত, প্রথমটা ক্ষেত্রে মুনাফা পেয়েছি 300 টাকা, মানে 3,000 টাকা আমরা বিনিয়োগ করে, অপরদিকে 2,000 টাকা বিনিয়োগ করে এটার উপরে মুনাফা পেয়েছি 160 টাকা। তাইলে এখন এখন আমরা টোটাল মুনাফা পাচ্ছি কত 400, সরি 3,000 লিখে ফেলেছি, তাহলে 460 টাকা, 460 টাকা। তো এবার আসেন, আপনি যদি সূত্র দিয়ে করতে চান, দেখেন সূত্র দিয়ে যদি করতে চান, সূত্র দিয়ে যদি করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে যে আবার এখানে দিয়ে আপনি এবার পি এর জায়গায় লিখবেন হচ্ছে কত 5,000, 5,000 টাকা, পি এর জায়গায় 5,000 টাকা। তারপরে হচ্ছে আপনার এই যে মুনাফা, মুনাফা মানে আমাদের আয়, আয় এটা হচ্ছে আমাদের প্রফিট, এটা হচ্ছে 460 টাকা। আর সময় এন হবে কিন্তু 1 বছর, ভুলেও কিন্তু 2 বছর দেওয়া যাবে না, আমরা পুরা পুরা টাকাটাকে কিন্তু হচ্ছে একসাথে করে ফেলেছি। এবার হচ্ছে গড়ে যেহেতু বের করতেছি তাহলে কিন্তু এক হিসাব করতে হবে, পুরাটাই হচ্ছে আমরা এবার একসাথে একসাথে বিনিয়োগ করতেছি, কেমন। তো এটার উপরে আমাদের 100 টাকায় কয় টাকা লাভ আসবে এটাই বের করাটা আমাদের টার্গেট। তাহলে আবার লেখেন সূত্র, যে আবার আবার আই সমান পি আর এন। আপনার টার্গেট কিন্তু কার মান বের করা, এই যে শতকরা কত টাকা হারে, এই কথার মানে হচ্ছে আর এর মান, রেট অফ ইন্টারেস্ট। তো যেটা বের করতে হয় এটাকে সবসময় সিঙ্গেল রাখতে হয়, তাহলে আমরা এই যে ডান দিকে আর কে সিঙ্গেল রাখলাম, ঠিক আছে, সিঙ্গেল রেখে পরে বাকিগুলা এখন বাম দিকে চলে আসবে। তো গুণ সম্পর্কের জন্য এরা এসে দিকে ভাগ হয়ে যাবে। এবার আসেন, এবার আই হচ্ছে আমাদের কত টোটাল 460, আর পি হচ্ছে আমাদের কত 5,000, পি হচ্ছে 5,000, তারপর এন হচ্ছে কত, এন হচ্ছে 1 বছর, 1 বছর। এবার কাটাকাটি করেন, এটা এটা আমরা কাটলাম, ঠিক আছে, কাটলে এখন এখন সর্বশেষ সর্বশেষ আমি এখানে যদি দেখাই, পাচ্ছি কত 460 উপরে, আর নিচে হচ্ছে কত, সরি শূন্য তো কাটা, শুধু 46 থাকবে, আর নিচে হচ্ছে 500, এদিকে হচ্ছে আর। এবার আর এর মানকে সবসময়, আর এর মানকে সবসময় হচ্ছে পার্সেন্টে নিয়ে যেতে হবে, আর এর মানকে সবসময় পার্সেন্টে নিয়ে যেতে হবে। এই জন্য যেটা আমরা করব সেটা হলো গিয়ে এই যে দেখেন 100 আমরা ডাবল লিখবো, এই যে আমি 100 লিখেছি অতিরিক্ত, এটাকে ব্যালেন্স করার জন্য নিচে আবার হচ্ছে আমরা আরেকটা 100 লিখেছি, আর উপরে 1 দিয়েছি। এটাকে লেখার উদ্দেশ্য কি, এই 100/1 মানে আমার পার্সেন্ট, ঠিক আছে। তো এইটার এটা কাটবো না, এই পার্সেন্ট দেওয়ার জন্য কিন্তু 100/1 এনেছি, এটা আমার লাগবে। তো এটা যদি আমি অতিরিক্ত আনতেছি, এই জন্য এটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই উপরে একটা 100 দিতে হবে। তাহলে আমরা কাটাকাটি করলে এই যে আগের লাইনটা ফিরে পাবো, ঠিক আছে। 100 কাটা 500/46 এটা আসবে, কারণ অঙ্কের ধর্মই তো হচ্ছে ব্যালেন্স করা, ইচ্ছা মতো কোনো কিছু করার সুযোগ নাই। যেটা করবেন যেন আবার পূর্বের লাইনে ফিরে আসতে পারেন, তবে অবশ্যই গাণিতিক যুক্তিতে হইতে হবে। তো এখন আমরা যদি দেখেন এটা এটা কেটে দেই, তাহলে উপরে 46 নিচে 5, তাহলে উপরে 46 নিচে 5 মানে আমাদের রেজাল্ট কত আসবে, ভাগ করলে আমরা রেজাল্ট পাবো হচ্ছে আপনার 46/5, 5×9 = 45, আগেরটার মতোই রেজাল্ট আসবে স্বাভাবিক। তাহলে আমরা পাবো 9.2, 9.2%, 9.2
2 আগে, হ্যাঁ পার্সেন্ট, এই যে 100/1 এটা পরিবর্তে পার্সেন্ট দিলাম বাস। তার মানে হচ্ছে আমাদের মুনাফার হার, শতকরা মুনাফার হার, গড়ে শতকরা মুনাফার হার আমরা পেয়ে গেলাম হচ্ছে যে 9.2%, যেটা আমাদের আগেরটার মধ্যে কিন্তু তাই ছিল। কেমন? তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার, আমরা 2 নিয়মে শিখলাম। মানে মোট কথা অঙ্ককে ভয় পাওয়া যাবে না, অঙ্ককে জয় করতে হলে অঙ্কের খুঁটিনাটি এভরিথিং আমাদের জানতে হবে। এখন ওই যে মানে শর্টকাট কোনো রকম ভাবে হচ্ছে বেঁচে যাওয়া, যেটাকে বলে কানের গোড়া দিয়ে বেঁচে গেছে, এরকম কথা আছে না? তো ওই রকম চিন্তা ভাবনা নিয়ে অঙ্ক করা যাবে না, আমাদের এভরিথিং জানতে হবে। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। স্ক্রিনশটটা আশা করি হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা ইনশাল্লাহ, হ্যাঁ ঠিক হয়ে যাবে, ওকে, কথা প্রবলেম ঠিক হয়ে যাবে, হ্যাঁ। তাহলে আমি আমি হচ্ছে যে করে দিচ্ছি, মুছে দিচ্ছি। হ্যাঁ দরকার কি, আচ্ছা, হ্যাঁ 2 নিয়মেই আমরা শিখবো। আমার টার্গেট হচ্ছে আমরা 2 নিয়মেই শিখবো। এখন তুমি যেটাকে ভালো মনে করো তুমি সেটা চুজ করবা, ঠিক আছে? এখন এক একজন এক এক রকম ভাবে হচ্ছে আবার পছন্দ করে, কেউ ঐকিক নিয়ম ভালো বুঝে বা ওইভাবে করে কমফোর্ট ফিল করে, কেউ আবার হচ্ছে সূত্রটা হচ্ছে করে মজা পায়, যে যেইভাবে হচ্ছে যে করে কমফোর্ট ফিল করে সে ওইটাই সিলেক্ট করবে। এটা হচ্ছে বিষয়। আর আমরা 2 নিয়মে শিখলাম, তবে সূত্রের মাধ্যমে করলে সহজেই তাড়াতাড়ি করা যায়। এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এটা অ্যাপ্লাই করাই ভালো আমি মনে করি। পরীক্ষার সময় এটা দিতে পারো, এই হচ্ছে ব্যাপার। আমরা 2 নিয়মে শিখে রাখি, অসুবিধা নাই তো। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে মুছে দিচ্ছি। ওকে, তাহলে আশা করি সবাই তোলা হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। তাহলে আমাদের এখন এই যে 15 নাম্বার দেখেন, 15 নাম্বার কি বলা আছে? 15 নাম্বারটাও কিন্তু দেখেন খুব ইন্টারেস্টিং। আগে আমরা প্রশ্নটা ভেঙে চুরে আলোচনা করে নেই। রোড্রিগ গোমেজ, সে নিশ্চয়ই একজন ব্যক্তি, এটা মানুষের নাম। 3 বছরের জন্য এই বেটা কি করেছে, 10,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে রেখেছে। এরপরে আবার 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংকে রেখেছে। হ্যাঁ, ব্যাংক থেকে, আচ্ছা ঋণ নিয়েছে সে 2টা ব্যাংকে গিয়েছে। প্রথম ব্যাংকে গিয়ে তার বন্ধুকে বললো ভাই 10,000 টাকা দাও, হ্যাঁ 3 বছরের জন্য। আবার আরেক বন্ধু আছে তার ব্যাংকে, তাকেও সে রিকোয়েস্ট করে 15,000 টাকা নিয়েছে 4 বছরের জন্য। তবে কথা হচ্ছে কোন ব্যাংকে কত টাকা সে মুনাফা বা লাভ তাকে দিতে হবে সুনির্দিষ্ট ভাবে এটা বলা নাই, তবে একসাথে বলা আছে। এই যে দেখেন যে মোট মোট 9,900 টাকা সে মুনাফা দিয়েছে উভয় ব্যাংকে। এবং কোন ব্যাংকে কত দিয়েছে এটা আমরা জানি না, তবে আমরা এটা জানি যে উভয় ক্ষেত্রে এই যে মুনাফার হার কিন্তু সমান। তাহলে মুনাফার হার কত? সে যখন টাকা তুলতে গিয়েছিল তখন কিন্তু ব্যাংক কর্মকর্তা বা ম্যানেজারের সাথে তার যে চুক্তি হয়েছিল সেটা নিশ্চয়ই কানে কানে চুক্তি হয়েছে, নাহলে তো আমরা জানতাম। হ্যাঁ, আমরা জানি না মানে তারা যে কথাটা বলেছে সেটা আমাদের এখন বের করার বিষয়, মুনাফার হার নির্ণয় করা, আরের মান। তাহলে এটা বের করার জন্য দেখেন যদি উভয় ক্ষেত্রে সমান মুনাফার হার, তাহলে আমরা প্রথমেই লিখবো কিন্তু ধরি উভয় ক্ষেত্রে মুনাফার হার R টাকা, এটা আমরা ধরে নিব। ধরে নিয়ে এখন এটাকে যদি আমরা উম, সূত্রের মাধ্যমে আগে করতে চাই, কেমন? দেখেন যদি আগে আমি সূত্রের মাধ্যমে করি, আমরা দুইভাবে করতে পারি যদি আমি সূত্রের মাধ্যমে করি, তাহলে প্রথমে আগে আমরা ধরে নেই যে উভয় ক্ষেত্রে মুনাফার হার কিন্তু একই বলেছে। তাহলে যেটা আমরা ধরে নিব সেটা উভয় ক্ষেত্রের জন্যই প্রযোজ্য মুনাফা হার হবে। তাহলে উভয় ক্ষেত্রে মুনাফার হার কত টাকা? R টাকা, উভয় ক্ষেত্রে মুনাফার হার হচ্ছে R টাকা। তাহলে এবার আসেন প্রথম ক্ষেত্রে, এবার কি কি পাচ্ছি? প্রথম ক্ষেত্রে মুনাফাটা স্পেসিফিক কত, আমরা সেটা যদি একটু বের করতে চাই, যদি এটা স্পেসিফিক বের হবে না, কিন্তু মুনাফার হারটা R টাকা ধরেছি। দেখেন তাহলে কি আসবে, তাহলে সেটা কি আসবে আমরা যদি একটু অপেক্ষা করি। প্রথমত পি সমান হচ্ছে আমাদের 10,000 টাকা, 10,000 টাকা, ঠিক আছে। তারপরে আমাদের কি আছে, এন বলে দিয়েছে 3 বছর। হুম, তারপরে আর তো এটা আমরা ধরেই নিলাম। তাইলে এবার আমরা লিখবো যে আমরা জানি এখানে আমরা মুনাফাটা বের করব মূলত। তো মুনাফার সূত্রটা প্রয়োগ করে আমরা কি পাচ্ছি, পি আর এন। হ্যাঁ, তো পি হচ্ছে কত, 10,000, 10,000 কত লিখেছে, 1,000, 10,000, আর তো আরই আছে। তারপরে এন হচ্ছে কত, 3 বছর। তার মানে কি দাঁড়ালো, 3 × 10 = 30,000 এন। হ্যাঁ, 30,000, সরি আর। এই যেহেতু আমরা মুনাফার হারটা স্পেসিফিক জানি না, সেক্ষেত্রে আমরা আর লিখবো শুধু এখানে, ঠিক আছে। আর তারপরে আসেন এবার দ্বিতীয় ক্ষেত্রে। এটা ছিল আমাদের প্রথম ক্ষেত্রে, তাই না? দেখতে পারেন এখানে প্রথম ক্ষেত্রে, যে প্রথম ক্ষেত্রে। তারপরে আসেন দ্বিতীয় ক্ষেত্রে।
দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে এই জায়গাতে আবার আমরা লিখবো যে এখানে এখানে আমাদের পি হচ্ছে কত, 8,000 নাকি না 15,000। দেখেন দ্বিতীয় ক্ষেত্রে আপনাকে বলেছে যে এই 15,000 টাকা সে হাওলাত দিয়েছে দ্বিতীয় ক্ষেত্রে, ওকে। তো এখন এখন যদি আমরা পি লিখলাম 15,000, তারপরে এন হচ্ছে আমাদের 4 বছর, এন আমাদের 4 বছর, 4 বছর। আর আর তো আমরা ধরে নিয়েছি, তাহলে আবার আমরা এখানে সূত্র প্রয়োগ করবো যে আবার 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 আই সমান হচ্ছে কি পি আর তারপর হচ্ছে এন, তারপরে মান বসান আপনি, পি হচ্ছে কত 15,000, পি 15,000 আর তো যা আছে তাই, এন হচ্ছে আমাদের 4, তাহলে কত 4 15 60, তাহলে এই যে 60,000 60,000 60,000 আর টাকা, ঠিক আছে। কথা খেয়াল করেন, আমরা প্রথম ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে আপনার পেয়েছি কত 60,000 আর তারপরে হচ্ছে 30,000 আর উভয় ক্ষেত্রে। এখন আমরা মোট মুনাফা কিন্তু তারা বলেছে কত 9,000, এই যে 900 টাকা মোট মুনাফাটা কিন্তু এটা দেওয়া হয়েছে, মোট মুনাফার পরিমাণ। এখন আমরা কি করব, এখন আমরা কি করব, এখন দুইটাই আমরা যোগ করে দিব। এই যে প্রথম ক্ষেত্রে মুনাফার পরিমাণ, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার পরিমাণ, এটা যোগ করে টোটাল ব্যাংকে সে লাভ দিয়েছিল 9,900 টাকা। তাহলে আমরা কি বলতে পারি না যে এই দুইটার যোগফল মানেই হচ্ছে এটা, তাই না? আমার মোট মুনাফা যা পেয়েছে সেটাই তো হচ্ছে এটা, একসাথে এই টাকাটা ব্যাংকে সে লাভ দিয়েছিল। তাহলে আমরা এখন প্রশ্ন মতে দিই, দেখেন প্রশ্ন মতে দিই, তাহলে আশা করি এটা তোলা হয়ে গেছে। স্ক্রিনশট দিতে হবে, একটু স্ক্রিনশট দিয়ে নিতে হবে, হ্যাঁ স্ক্রিনশট দিতে হবে একটু। আচ্ছা ওকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, তাহলে মুছে দিচ্ছি। আমার লাগবে কি, আমার লাগবে এই যে 30,000 আর সাথে হচ্ছে কে এই যে 60,000। আচ্ছা এই দুইটা জিনিস আমার লাগবে, 60,000 হচ্ছে আর, হ্যাঁ এই দুইটা জিনিস আমার লাগবে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে এবার দুই ব্যাংক সে একসাথে দিয়েছে 9,900 টাকা। তাহলে আমরা এখন লিখতে পারি যে প্রশ্ন মতে এখানে হচ্ছে 30,000 আর যোগ হচ্ছে কত 60,000 আর, 60,000 আর, ওকে। তাহলে এই দুইটার যোগফল মানেই হচ্ছে আমাদের কত 9,900, এই যে 900। কথা খেয়াল করতে হবে, এটা ছিল প্রথম ক্ষেত্রে মুনাফার পরিমাণ, এটা ছিল দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার পরিমাণ, তো উভয় মুনাফা একসাথে হয়েছিল কত 9,900 টাকা। তার মানে আমরা এটা যোগফল লিখে বলতে পারি দুইটার পরিমাণই হচ্ছে 9,900 টাকা। এবার আসেন আমরা যদি এবার যোগ করি এদেরকে কত পাবো, 60,000 আর 30,000 90,000 পাবো আমরা, 90,000। আচ্ছা এবার ডান পাশে যা আছে তার নো চেঞ্জ। এবার আসেন আর সমান, আমরা যেহেতু আর এর মানটা এখানে বের করবো, কারণ তারা বলে দিয়েছে যে মুনাফার হার বের করো, রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। আর এর মানটা আমাদের লাগবে, তাহলে 9,000 এই যে 900 আর হচ্ছে কত এখানে 90,000, 2 4, হ্যাঁ তাহলে 1 2 3 4 90,000। তো এবার কাটাকাটি করলে আমরা কি পাচ্ছি, উপরে 2 শূন্য নিচে 2 শূন্য কাটা, তারপরে উপরে থাকে 99 আর নিচে হচ্ছে কত 900। এবার আসেন যেহেতু আর কে সব সময় আমরা পার্সেন্টে প্রকাশ করব, তো পার্সেন্ট মানে কি আমার 100/1, তাহলে এই যে আমার 100/1 এটাকে আমি অতিরিক্ত এনেছি, তো এটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই এখানে একটা 100 দিতে হবে, তাহলে তো আমি আবার উপরের লাইন ফিরে পাবো না, ওকে। তাহলে এখন এই 2 শূন্য আমি কাটলাম আর এখানে আমি পাইলাম 11, তাহলে কি হইলো 11, আর এই যে 100/1 এর জন্য আমরা লিখবো হচ্ছে কি পার্সেন্ট। তার মানে মুনাফার হার আমরা বলতে পারি 11%। লেখেন যে সুতরাং মুনাফার হার হচ্ছে কত 11%। বাস এই হচ্ছে আমাদের রেজাল্ট। মানে খুবই সহজে আমরা যদি ঐকিক নিয়ম এবং হচ্ছে সূত্র দুইভাবেই হচ্ছে আমরা করতে পারি, ঠিক আছে। তবে সূত্রের মাধ্যমে আমরা সহজে করে ফেলতে পারি। তো আশা করি এগুলো সূত্রের মাধ্যমেই তোমরা শিখো, ঐকিক নিয়মের দরকার নাই। ঐকিক নিয়ম করতে গেলে আবার লিখতে হবে যে 100 টাকার 1 বছরের মুনাফা, 8 টাকা 1 টাকার 1 বছরের মুনাফা, এরপরে 10,000 টাকা 3 বছরের মুনাফা, এটা গেল একটা স্টেপ। পরের স্টেপে আবার লিখতে হবে যে যেহেতু উভয় ক্ষেত্রে মুনাফার হার 8 টাকা, তারা বলেছে কি মুনাফার হার সমান, তো আমরা প্রথমেই কিন্তু বলে নিয়েছি যে উভয় ক্ষেত্রে মুনাফার হার 8 টাকা।
এখন দ্বিতীয় ক্ষেত্রেতেও আমরা এই কথাটা ব্যবহার করবো যে 100 টাকার 1 বছরের মুনাফা, আর টাকা 1 টাকার 1 বছরের মুনাফা, 15,000 টাকার 4 বছরের মুনাফা। ওকে, তো এটা ব্যবহার করার পরে আমরা উভয় ক্ষেত্রে যে মুনাফাটা পেয়েছি সেটা আমরা যোগ করে দেবো। যোগ করে আমরা টোটাল মুনাফার পরিমাণ পাবো। তারপর আমাদের পি হবে কি, পি হবে হচ্ছে আমাদের এই যে দুইটার যোগফল পরের ক্ষেত্রে, পরের স্টেপে। হ্যাঁ, তারপরে আই হবে কি, আই হবে আমরা উভয় ক্ষেত্রে যে মুনাফাটা পেয়েছি, তারপর এখান থেকে হচ্ছে আমরা আর এর মান বের করে দিব। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে সূত্রের মাধ্যমে আর চৈকিক নিয়ম দুই ভাবেই হচ্ছে আমরা করতে পারি। এখন 16 নাম্বার প্রশ্নটা, এটা খুবই ভালো করে আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। 16 নাম্বার প্রশ্ন দেখো, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। ওকে, স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে আমাকে জানো, আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখো তাইলে আমি আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা ওকে, তাহলে এখন 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 16 নাম্বার প্রশ্নটা যদি আমরা করি, 16 নাম্বার প্রশ্নটা আমরা সূত্রের মাধ্যমে, তবে এটা ঐকিক নিয়মে বেশি সহজ। এটা দেখেন কি বলা আছে যে একই হার মুনাফায়, একই হার মুনাফায়, তাহলে মুনাফার হার কিন্তু উভয় ক্ষেত্রেই সমান। দুইটা স্টেপের কথা বলা হয়েছে। কিভাবে বুঝলাম, যে 6 বছরে মুনাফা আসলে কত, দ্বিগুণ। হ্যাঁ, তারপরে আবার এই যে বছর কথাটা বলা নাই, আরেকটা কথা বলা আছে মুনাফা আসলে 3 গুণ। তো এই অঙ্কটা আমাদের অনুশীলনের যে 7 নাম্বার অঙ্কটা সেটার মতো। দেখেন প্রথম অংশটা, প্রথম অংশটা যে 7 নাম্বার, 7 নাম্বারে যা বলেছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ। এখানে বলেছে কি কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ। ঠিক আছে, তো এখন আমাদের প্রথম কাজ হলো কি, আমরা যদি এটা শর্টকাটে করতে চাই তাহলে সেটা আমরা 7 নাম্বারটাকে ফলো করতে পারি। 7 নাম্বারটাকে আমরা ফলো করব যে এই যে কোনো আসল, এইটা আগে হচ্ছে আমরা ধরে নিই। আমাদের আসলের পরিমাণ যদি স্পেসিফিক জানা নাই তাহলে আমরা লিখবো ধরি বা মনে করি আসল। 7 নাম্বারটা আমরা যেভাবে করেছি সেইভাবে আমরা এটা করব। আসল হচ্ছে কত, 100 টাকা, আসল 100 টাকা। হ্যাঁ, তারপরে সুতরাং সুতরাং 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ। আসেন, মুনাফা আসলে দ্বিগুণ। এই যে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ, এই কথার মানে কি, মানে আমরা আসল যত রাখবো এটা দ্বিগুণ হয়ে যাবে মুনাফা আসল, আসলকে ডাবল করলে মুনাফা আসল পাওয়া যাবে। তার মানে আসল 100 টাকা, মুনাফা আসল থেকে 100 বাদ দিলে বাকি টাকাটা মুনাফা, তাহলে মুনাফাও 100 টাকা। এটা হচ্ছে এটার ব্যাখ্যাটা। 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ, অপেক্ষা করতে হবে 6 বছর। আসল 100 টাকা যদি বিনিয়োগ করি 6 বছর পরে মুনাফা আসল দুইটা মিলে একসাথে হয়ে যাবে 200 টাকা। এই 200 টাকার মধ্যে আমার আসল কত, আমি তো জানি 100 টাকা, তাহলে বাকি টাকাটা মুনাফা, তার মানে মুনাফাও 100 টাকা। ঠিক আছে, আসল যা মুনাফাও তাই, তবে অপেক্ষা করতে হবে আমাদের 6 বছর। 6 বছর, তাহলে কি লিখবো এখানে, 100 গুণন হচ্ছে কত, 2, 100 গুণন 2, তার মানে আমরা পাবো হচ্ছে 200 টাকা, 200 টাকা। এটা হচ্ছে আমাদের 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ। এবার আসেন সুতরাং মুনাফাটা আমরা কত পাবো, 200 বিয়োগ 100। 200 থেকে কেন বিয়োগ করেছি, কারণ এটার মধ্যে মুনাফা আসল দুটোটা বিষয় একসাথে আছে। তো সেখান থেকে আমরা আসল যদি 100 বাদ দেই তাহলে অবশিষ্ট টাকাটা আমাদের নিশ্চয়ই হচ্ছে মুনাফা, অবশিষ্ট টাকাটা আমাদের নিশ্চয়ই মুনাফা। এটা হবে কত, 100 টাকা, 100 টাকা। তাহলে এই যে আসল 100, মুনাফাটা হচ্ছে 100, তবে অপেক্ষা করতে হবে 6 বছর। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আচ্ছা এবার এবার এই যে পরে কথাটাকে আমরা একসাথে ব্যবহার করে ফেলি, মুনাফা আসলে 3 গুণ, মুনাফা আসলে 3 গুণ। তবে এটা কত বছরে হয়েছে এটা কিন্তু আমরা জানি না, কত বছরে হয়েছে আমরা এটা জানি না। এই জন্য আমাদের লিখতে হবে মুনাফা আসলে 3 গুণ সমান আবার আবার মুনাফা আসলে 3 গুণ, মুনাফা আসলে 3 গুণ সমান কত হবে, 100 গুণন হচ্ছে 3, তার মানে হচ্ছে কত, 200 টাকা। এই 200 টাকা আমার হচ্ছে মুনাফা এবং আসল দুইটা মিলে। 100 কোত্থেকে আসছে, এই যে আমরা প্রথমে ধরে নিয়েছিলাম আসল 100 টাকা, এখন মুনাফা আসলে 3 গুণ মানে 100 গুণন 3, তাহলে কত হচ্ছে, সরি 200 টাকা, 200 টাকা। এই 300 টাকা হচ্ছে আমার মুনাফা এবং আসল দুইটা মিলে। এটার মধ্যে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই তাহলে আমি বাকি টাকাটা মুনাফা পাবো। তাহলে আসেন, তাহলে লেখেন যে সুতরাং মুনাফা
একটা জিনিস খেয়াল করেন, প্রথম ক্ষেত্রে, আচ্ছা আমি এটা লিখে নেই, তাহলে কত পাচ্ছি সমান হচ্ছে কত 200 টাকা। 200 টাকা। একটা জিনিস খেয়াল করেন, এই যে প্রথম ক্ষেত্রে মানে যখন 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ বলেছিল, তখন আমার আসলে 100, মুনাফাও কিন্তু 100। এরপরে যখন মুনাফা আসলে 3 গুণ, তখন কিন্তু আমার আসল 100 আর মুনাফাটা হয়ে গেছে 200 টাকা। 200 টাকা, ঠিক আছে। এখন বিষয় হলো যে এই মুনাফাটা কয় বছরে আমরা পেয়েছি আমরা এটা কিন্তু জানি। এই যে বলা আছে 6 বছর, 100 টাকা মুনাফা হয় 6 বছরে। এটা প্রথম ক্ষেত্রের এই যে কন্ডিশন ছিল, এই যে 6 বছরে, এই যে দেখেন, এই যে 6 বছরে বলা ছিল। তাহলে আমরা এখন প্রথম লাইনটা লিখতে পারি না যে 100 টাকা মুনাফা হয় 6 বছরে, 1 টাকা মুনাফা হয় কত বছরে, আর এই যে 200 টাকা মুনাফা এইটা আমরা জানি না কয় বছরে হবে। এটাই কিন্তু জানতে চেয়েছে পরের স্টেপে। এই যে মুনাফা আসলে যে 3 গুণ হয়েছে এটা কত বছরে হয়েছে, এটাই এখন আমাদের বের করা টার্গেট। কিন্তু প্রথম অংশের মধ্যে মুনাফা আসল যে দ্বিগুণ সেটা কিন্তু 6 বছরে সময় মানে 6 বছর সময় লেগেছে, কিন্তু এটার ক্ষেত্রে আমরা জানতাম না। তো এটা এখন আমরা বের করার জন্য আমাদের এই ক্লুটা কাজে লাগাইতে হবে যে 100 টাকা মুনাফা হয়, ওই উপরের জায়গাটাকে মুছে দিচ্ছি, এই জায়গাটাকে মুছে দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমি মুছে দিচ্ছি। তাহলে লেখেন, আগে ভালো করে বুঝতে হবে। প্রথমত আমরা লিখবো যে 100 টাকা মুনাফা হয়, 100 টাকা মুনাফা হয় কত 6 বছরে। 100 টাকা মুনাফা হয় 6 বছরে, সুতরাং 1 টাকা মুনাফা হয় কম বছরে। আমরা ঐকিক নিয়মে করলে এটা বেশি সহজ, সূত্রে থেকে, সূত্রের মাধ্যমে করা যায়। তারপর এবার আসেন এই যে 200 টাকা মুনাফা, 200 টাকা মুনাফা এইটার জন্য আমাদের কত বছর লাগবে, এইটাই মূলত আমাদের বের করা হচ্ছে টার্গেট। আমরা আগের মুনাফাটা কিন্তু জানি কত বছর হয়েছে, তাইলে এই যে 0 0 কাটলাম, 6 × 2 = 12 বছর। তাহলে দেখেন বিষয়টা, এই যে 12 বছর, 12 বছর সময় লাগবে যদি আপনি মুনাফা আসলে 3 গুণ করতে চান। আসল 100, মুনাফা আসল 3 গুণ মানে 100 ডাবল করে যা পাবো সেটার মধ্যে আসল এবং মুনাফা দুইটাকেই পাওয়া যাবে। তার মধ্যে আসল যেটা আমরা ধরে নিয়েছি 100, এখানে কেউ 100 ধরতে পারে, হ্যাঁ যাই ধরবেন, ওইটার 3 গুণ, ওইটা 3 গুণ হয়ে যাবে মুনাফা আসল, সেখান থেকে আসল বাদ দিলে আপনি মুনাফা পাবেন। তো এখন এই 200 টাকা মুনাফাটা আমাদের কত বছরে হবে সেটাই আমাদের বের করা টার্গেট। তাহলে আশা করি যদি কনফিউশন থাকে আমাকে 100% জানাইতে হবে। অঙ্কের মধ্যে কোনো ধরনের কনফিউশন রাখা যাবে না, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে কোনো ধরনের কোশ্চেন যদি থাকে আমরা আজকে ক্লাস এখানে শেষ করে দিব, আমরা আজকের ক্লাস এখানে শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো ধরনের কোশ্চেন নাই, স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে আশা করি। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি। যদি কারো কোথাও কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে পরে ক্লাসে বলতে হবে। অঙ্ক 100% বুঝতে হবে, এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র। তাহলে ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।